শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় আমনের ভরা মৌসুমে বেড়েছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। নওগাঁ পৌরবাজারে চালের দাম বেড়ে কাটারিভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা, জিরাশাইল 70 থেকে 72 টাকা, ব্রি 49 জাতের চাল 60 থেকে 62, ব্রি 28 চাল 60 থেকে 65 এবং স্বর্ণা চাল 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন মোকামে চাল সংকটে তাদেরকেই বেশি দামে চাল কিনতে হচ্ছে, ফলে কেজিতে 3 থেকে 4 টাকা লাভে বিক্রি করতে হচ্ছে। বড় চালকল মালিকদের গুদামে প্রশাসন অভিযান চালালে কমতে পারে চালের দাম। গত 15 থেকে 20 দিন আগে আমরা যে চাল কিনেছি আমরা 3500-3600 টাকা বস্তা, সেই চাল এখন আমাদের কিনতে হচ্ছে 3700-3800 টাকা বস্তা। মিলারেরা হয়তো সিন্ডিকেট বা বাজার মনিটরিং ব্যবস্থা নেয়, এই জন্য যাই যেভাবে সুবিধা নিতে পারে সবাই সুবিধা নিচ্ছে। গোড়ানে যদি মিলে যদি তদারকি করে তাহলে বাজার কমার সম্ভাবনা আছে। তবে চালকল মালিকদের দাবি আমন মৌসুমের শুরু থেকে বাজারে ধানের সরবরাহ কম, এতে পর্যাপ্ত পরিমাণ ধান না থাকায় প্রতিযোগিতা করে বেশি দামে কিনতে হচ্ছে, ফলে চাল উৎপাদন খরচ বেশি পড়ছে। তবে আমদানিকৃত চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা, সেখানে স্থানীয় মোটা চাল 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। ধান কিনে চাল উৎপাদন করে লোকসান হচ্ছে বলে দাবি তাদের। 3700-3800 টাকা চালের পড়তা পড়ে যাচ্ছে ধানের। তো আমরা কিভাবে ধান কিনবা যায়, তো ধান কিনা পারতেছি না, চালের দাম কিভাবে কম হবে? কৃষক ধান হাটে আমদানি করতেছে কম, লাগবে হাটের খরিদ্দার আছে 10 গাড়ির, আমদানি হচ্ছে 5 থেকে 6 গাড়ি, অটোমেটিকলি দামটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, যার কারণে ধানের সঙ্গে চালের কোনো মিল নাই। এদিকে চাল উৎপাদনকারী জেলাগুলোতে দাম বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারেও বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা, খুচরা পর্যায়ে যা আরও 100 টাকা বেড়েছে। নাজিরশাইল, আমন ও মিনিকেট চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 7 টাকা বেশি রাখা হচ্ছে। পাইজাম চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও 28 চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। শোভন মাহমুদ খান, এখন।